শুধু দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে আজকে সারাদিনই তাদের শ্রমিক সমাবেশ ছিল এবং এখনই তাদের র্যালি হবে। এবং নাইট অ্যাঙ্গেলের মোড় এলাকা থেকে আমি দেখতে পাচ্ছি চৌকস পুলিশ বাহিনী, চৌকস প্রশাসনের লোকজন এখানে এই অবস্থায় আছেন। পাশাপাশি আর কিছুক্ষণ পরেই এখানে একটি র্যালি হবে এবং র্যালির অপেক্ষায় আমরা সাংবাদিকরা এখানে যারা আছি অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক নাইট অ্যাঙ্গেলের মোড়, এটা নাইট অ্যাঙ্গেলের মোড়, ঠিক নাইট অ্যাঙ্গেলের মোড় এলাকাটা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের লোকজন, চৌকস পুলিশ বাহিনী, তারা তাদের অবস্থানে আছেন এবং আর কিছুক্ষণ পরে এখানে র্যালি হবে এবং এই র্যালিটার জন্য এখানে অনেক সাংবাদিক এখানে অপেক্ষা করছেন। আমিও তার বাইরে নয়, আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, SSJR টিভি, তেরানা টিভি ও KJR টিভি থেকে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি তারই ধারাবাহিকতা আজও আমি এই কাজটা করে যাচ্ছি। আজ প্রথম থেকে এইদিকে কাজ চলছে। শুধু দর্শক, আমরা প্রত্যেক আন্দোলন সংগ্রামে যেভাবে হাজির হই ঠিক এবারও ছিলাম সেইভাবে। বিশেষ করে বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ, আরাফাত রহমান চৌক চিঠি পরিষদ, নিরাপদ বাংলাদেশ চাই, বীর মুক্তিযোদ্ধা রকুনুদ্দিন লক্ষণ চিঠি পরিষদ, খন্দকার রবির জামান সিফার চিঠি পরিষদ এবং এই সংগঠনের সমন্বয়ে আমরা যাবৎকাল যে কাজগুলি করে এসেছি তারই ধারাবাহিকতা আজও আমরা এটা করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আর কিছুক্ষণ পরে র্যালি হবে এবং এই র্যালি নেতৃত্বে যারা আসবেন সে সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সভাপত হয়েছেন। তারা ব্যানার, ফেস্টন সব নিয়ে এবং ব্যান্ড পার্টি সহকারে আর কিছুক্ষণ পরে এই র্যালিটি ধীরে ধীরে নাইট অ্যাঙ্গেলের সামনে দিয়ে এগোবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মূলত এখানে প্রচণ্ড গরম, এই গরমের ভিতরেই আজকে এই শ্রমিক সমাবেশটি শেষ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সার্বিক তত্ত্বাবধানে এবং এই র্যালিরও পরিচালনা উনি করছেন এবং আজকের সমাবেশের প্রধান অতিথি উনি ছিলেন। তার নেতৃত্বেই আজকে এই সমাবেশ শেষে র্যালি। র্যালিটি শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি র্যালি যাচ্ছে এবং র্যালি চলছে। এই প্রচণ্ড গরমের কারণে তারা র্যালি এলাকাটি সংক্ষেপ করেছে এবং র্যালিটি যাতে সংক্ষেপে হয় সেই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি র্যালি যাচ্ছে এবং র্যালি চলছে।
সামনে দিয়ে তারা ধীরে ধীরে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যান্ড পার্টি এখানে যাচ্ছে এবং ব্যান্ড পার্টি আগে আছে, তার পিছিয়ে আবার বিভিন্ন সংগঠন আছে। তারা এখান থেকে র্যালিটির রাইট অ্যাঙ্গেলের মোড় থেকে আরামবাগ যাবে এবং আরামবাগ থেকে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এসে র্যালিটি শেষ করবে। মূলত প্রচণ্ড গরমের মধ্যে মানুষ অতিষ্ঠ, তবুও তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। ভাগাভাগি করছে মাফিয়ারা করছে ধরা মরে দিয়া তো মাফিয়ারা করছে ধরা আমরা দেখতে পাচ্ছি নাইট অ্যাঙ্গেলের মোড় থেকে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে অত্যন্ত তাদের অবস্থান কঠিন আকারে ধরে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়ি ঘোড়া যাতে অপোজিট দিকে কেউ না যায় সেদিকে প্রশাসনের লোকজন খুব তৎপর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অত্যন্ত চৌকস অবস্থায় তারা আজকে অবস্থানটি মেনটেন করছেন, যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে আর সারাদিনই ব্যাপক পরিমাণ তাপদাহ এবং এই তাপদাহের মধ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে তারা তাদের শ্রমিক সমাবেশটি এইভাবে শেষ করলো এবং শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন যাচ্ছে র্যালিটি মিছিল সহকারে, তারা র্যালি নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। নাইট অ্যাঙ্গেলের মোড় হয়ে তারা এগিয়ে যাবে এবং তাদের সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা আছে, তারই মধ্যে তারা তাদের কাজগুলি করবে এবং সেই কাজগুলি তারা চালিয়ে যাচ্ছে। খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএস, জেআর টিভি, তেলেঙ্গানা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজটি আমি সাধারণত করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমি করে যাচ্ছি। আমাদের সংগঠনগুলির নাম হলো বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ, নিরাপদ বাংলাদেশ চাই, বীর মুক্তিযোদ্ধা রুকনুদ্দিন লক্ষণ স্মৃতি পরিষদ, খন্দকার রবিউজ্জামান সিপার স্মৃতি পরিষদ। এবং আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল, অনলাইন পোর্টাল, এটি আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি এবং সেটা হলো তারা নিউজ, বিডি টিএনবি, এসএস, জেআর টিভি, তেলেঙ্গানা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা এই কাজগুলি দীর্ঘদিন ধরেই করে আসছি, করে থাকি এবং করে যাচ্ছি। আজও আমরা আছি এবং আজও আমরা এটা দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক এই প্রচণ্ড গরমের মধ্যে তারা এইভাবে ধীরে ধীরে যাচ্ছে র্যালিটি নিয়ে। আসলে প্রচণ্ড দাবদাহ, এই দাবদাহের মধ্যে তারা তাদের সমাবেশ শেষ করে এখন র্যালিটি নিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আসলে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে প্রত্যেকেই
অস্বস্তি আছে। এর মধ্যে আবার মিছিল, তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, এভাবেই তারা যাচ্ছে। ঠিক যেভাবে যেমনটি হচ্ছে সেটাই আমি দেখিয়ে যাচ্ছি এবং সেটাই আমি দেখাই যাচ্ছি, সেটাই আমি প্রচার করছি। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফসান সালাম। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শহীদ জেলার সমাজকারী জনাব সুমন বিশ্বাস। শুধু দর্শক, মিছিলটি খুব দীর্ঘ এবং এই মিছিলটি চলছে। আমরা দেখতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল। আপনার নাম পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ সাহালি হোসেন সোহেল। আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য। আমরা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল একটি বিশাল মিছিল নিয়ে আমরা আজকে মহান মে দিবস, আন্তর্জাতিক মে দিবস উদযাপন করছি, পালন করছি। এই স্বৈরাচার, আমাদের এই মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। এই স্বৈরাচার আপনারা কোন পর্যন্ত যাবেন? মিছিলটি কোন পর্যন্ত? আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম রাজপথে চলছে। মিছিলটি কোন পর্যন্ত যাবে? আমাদের মিছিলটি কাকরাইল হয়ে আরামবাগ, বারে রহমত ঘুরে আবার বিএনপি পার্টি অফিসে এসে শেষ করবেন। ধন্যবাদ। বিএনপি আবার এই মিছিলটি তারা আরামবাগে ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্টি অফিসের সামনে এসে তারা আবারও শেষ করবে, এই কথাই ওনারা জানালেন এবং সেটাই আমি প্রচার করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শ্রমিক, হাজার হাজার নেতাকর্মী, তারা এই প্রচণ্ড তাপদাহ গরমের মধ্যেও তারা তাদের সমাবেশ শেষ করে এখন মিছিলটি নিয়ে ধীরে ধীরে তারা এগোচ্ছে এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি, যতটুকুন পারি সেটাই দেখিয়ে যাচ্ছি। এখানে হাজার হাজার নরনারী তারা হেঁটে যাচ্ছেন এই প্রচণ্ড তাপদাহের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহু স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেছে। প্রচণ্ড তাপদাহ, এর মধ্যেও তারা তাদের সমাবেশ শেষ করেছে এবং সমাবেশ শেষে তারা মিছিলটি নিয়ে তারা তাদের যথাযথ অবস্থানে যাচ্ছেন। ধীরে ধীরে মিছিলটি যাচ্ছে এবং মুহুর্মুহু স্লোগানে রাজপথ প্রকম্পিত করছে। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমের মধ্যে তারা থেমে নেই, তারা তাদের এই বিশেষ করে শ্রমিক সমাবেশটি তারা সার্থক এবং তারা আজকে এই সমাবেশ আমরা বলবো তারা সার্থক করেছে। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে এই লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে, এটা ছিল আসলে একটি চিন্তার বিষয়। তারপরেও মানুষ কিন্তু তারা দিশেহারা হয়নি, তারা রাজপথ ছাড়ে নাই, তারা ঠিকই রাজপথে আছে এবং তারা সমাবেশ শেষে ধীরে ধীরে মিছিল নিয়ে তারা এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপদাহে মানুষ আজকে ছিল অতিষ্ঠ, কিন্তু এই দলের শ্রমিক সমাবেশ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত আজকের এই সমাবেশ এবং এই আজকের এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বেই এই বিশাল মিছিল সহ র্যালিটি যাচ্ছে ধীরে ধীরে, আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং দেখে যাচ্ছি। আসলে মানুষ এখানে তারা কেউ তার অবস্থান থেকে সরতে রাজি নয় এবং একচুলও তারা
এখানে ছাড় দিতে রাজি নয়। তারা তাদের দাবি আদায় না করে ঘরে ফিরবে না এবং তারা প্রকৃত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই কাজটি তারা করে যাচ্ছে। তারা তাদের বক্তব্য বলেছেন বিভিন্ন নেতাকর্মীরা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধান অতিথির বক্তব্যে উনি ওই কথাই বলেছেন। তারা মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তারা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই কথাই তারা বলেছেন প্রধান অতিথির বক্তব্য। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, BD-TNB, SS, JR TV, তেলেঙ্গা TV, KJAR TV, সেই সাথে তারা নিউজ বিজ্ঞাপন সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা সাধারণত দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা দেখিয়ে যাচ্ছি। আজ আমরা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন।